আপনি দেখছেন বিনি পয়সায় বিনোদন। অধরা আলোচনা করে বাড়ির সকলের সাথে। অধরা এবং গিনি মিলে প্ল্যান করেছে যে গীতার বাচ্চাটিকে নষ্ট করে দেওয়া হবে। লুকিয়ে লুকিয়ে সে সমস্ত কথা শুনে নেয় পরিশি এবং তারপর দেখা যায় গীতাকে ফোন করে জানতে পারে অগ্নিজিৎ মুখার্জি যে গীতা এবং গীতার বাচ্চা দুজনেই ভালো আছে, কোনো অসুবিধা নেই। গিনি শুনতে পাওয়ার পর গিনি আরও জ্বলে ওঠে এবং গিনি সোজা অগ্নিজিৎ মুখার্জি এবং সেখানে গিয়ে বলে, আমার কড়াই গন্ডায় পয়সা মিটিয়ে দাও, আমি চলে যাব। আর গীতাকে ফোন করে বলে, তুই ভালো থাকিস বলে সেখান থেকে সে চলে যায়। গীতার হসপিটালে এসে উপস্থিত হয় বড়বাবু। সেখানে গীতাকে বলে যে এই সমস্ত ঘটনার পিছনে আপনার দিদিরও হাত রয়েছে, আপনাকে তারা মারতেই গিয়েছিল। গীতা কিছুতেই বিশ্বাস করতে চায় না। তারপর বড়বাবু সেখানে পরিশিকে তখন ভেতরে ডাকে এবং পরিশি এসে ঘটনার কথা গীতার সামনে বলে ফেলে। গীতা সমস্ত শোনে, কিন্তু সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না তার দিদি তার ক্ষতি করতে চায়। গিনি কোনোদিনই সহ্য করতে পারে না গীতাকে। এবার গীতার বাচ্চা এবং গীতা দুজনকেই কি গিনি শেষ করে দিতে পারবে? সমস্ত খবরের আপডেট পেতে দেখতে থাকুন বিনি পয়সায় বিনোদন।